হ্যালো বন্ধুরা, রথযাত্রার উপলক্ষে আজকে আমি একটা মিষ্টি দেখাচ্ছি। উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া রেসিপিটা আপনাদের কিভাবে আমি করব আপনাদের দেখাচ্ছি। চলুন দেখি। ছানাপোড়া উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া রেসিপি, চলুন দেখি। হ্যালো বন্ধুরা, আমি 1 কেজি দুধের ছানা বানিয়েছি। এর মধ্যে আমি আস্তে আস্তে সব জিনিসগুলো দেব। 2 চামচ সুজি দিয়ে দিলাম, তারপরে দুধ, আমুল দুধ, পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চিমটি নুন দিলাম, কাজুর গুঁড়ো দিয়ে দিলাম, কিশমিশের গুঁড়ো দিয়ে দিলাম, কেটে কেটে দিয়েছি, দিয়ে দিলাম আলমন্ড, এলাচ গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আর এটাকে মেখে 10 মিনিট ভালো করে মেখে নরম নরম করে মাখতে হবে। মেখে 10-15 মিনিট রেখে দিতে হবে। সুজিটা দিয়েছি তো, ওর জন্য মজে যাবে। নরম নরম করে একটু ছানার জলও দিয়ে দিলাম। নরম নরম করে মেখে চিনিটাও গলে যাবে। 10-15 মিনিট রেখে দেবো, চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। এইভাবে রেখে দিই 10-15 মিনিট, তারপরে ফিরে আসছি। রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এই ঘি দিয়ে আর একটু ভালো করে মেখে দশ মিনিট পরে নরম হয়ে গেছে। এই ঘি লাগিয়ে রেখেছি কলা পাতা, এটার মধ্যে দিয়ে দেবো। ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এবার প্রিহিট করে নিয়েছি। কড়াইতে নুন দিয়ে স্ট্যান্ডে বসিয়েছি, তার মধ্যে এবার এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পরে আবার খুলে দেখবো কি অবস্থায় আছে। ছানা পড়া হয়ে গেছে বানানো। এবার এটা আমি চারিদিকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এরপরে
কলা পাতা ফেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে। উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া সন্দেশ। পুরীতে এখন রথযাত্রা উপলক্ষে, আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে ছানাপোড়া তৈরি করে। উড়িষ্যার বিখ্যাত এই ছানাপোড়া সন্দেশ তৈরি হয়ে গেছে বন্ধুরা। কাটছি। দেখুন কি সুন্দর হয়েছে ছানাপোড়া সন্দেশ। খেয়ে দেখছি, খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান, খুবই সুন্দর হয়েছে এই ছানাপোড়া সন্দেশ। তো এখানে রাখছি, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।